Hi friends, welcome to my digital diary. I hope তোমরা এই ভিডিও সিরিজটা ফলো করছো। লাস্ট ভিডিওতে আমরা CSS selectors নিয়ে ডিসকাস করছিলাম, রাইট? আজকে এই ভিডিওতে আমরা আরো কিছু selectors দেখবো, বাট তার আগে সেই selectors গুলোকে বোঝার আগে আমাদের একটা কনসেপ্ট বুঝতে হবে, রাইট? তো ছোট্ট একটা কনসেপ্ট, সেটা আমরা বুঝে নিই চলো আগে, তারপর আমরা আরো কিছু selectors দেখবো। সো এখানে আমরা যে কনসেপ্টটা ডিসকাস করবো সেটা হলো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। যারা প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তারা আই থিঙ্ক অলরেডি জানো যে কনসেপ্টটা কি অ্যান্ড সেটা কিভাবে ওয়ার্ক করে, ইনহেরিটেন্স কি, রাইট? ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার্স, তো এগুলো তারা জানে অলরেডি। বাট যারা প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে আসোনি তারা ডেফিনেটলি জানো না হয়তো, বা অনেকে হয়তো জানতেও পারো। তো তাদের জন্য আমি একবার এখানে ডিসকাস করে দিই। তো প্যারেন্ট চাইল্ড রিলেশনটা কিছুই না, যেমন আমরা আমাদের নর্মাল এক্সাম্পল নিচ্ছি ফ্যামিলি ট্রিতে। ফ্যামিলি ট্রিতে ধরো আমরা স্টার্টিং করছি গ্র্যান্ড প্যারেন্টের থেকে, ওকে? সো আমাদের গ্র্যান্ড প্যারেন্টরা, তাদের চাইল্ড কারা? আমাদের প্যারেন্টসরা, রাইট? নাও আমরা যদি দেখি আমাদের প্যারেন্টসদের চাইল্ড কারা? আমরা, রাইট? সো এখানে তার মানে কি বোঝাচ্ছে? আপে থাকছে কারা? প্যারেন্টসরা। আপে থাকছে প্যারেন্টরা, অ্যান্ড তার আন্ডারে কারা থাকছে? তাদের চাইল্ডরা, রাইট? সো এইভাবে কাজ করছে। সেম ভাবে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আমাদের এইচটিএমএল এলিমেন্টস গুলো ওয়ার্ক করে। মিনস আউটার যে এলিমেন্টস থাকে, ধরো আমি একটা ডিভ ডিফাইন করলাম, ওকে? অ্যান্ড তার আন্ডারে আমি ধরো একটা প্যারাগ্রাফ ডিফাইন করলাম। তাহলে এখানে প্যারেন্ট কে? আমার ডিভটা হচ্ছে এখানে প্যারেন্ট, ওকে? অ্যান্ড এই প্যারাগ্রাফটা কি? তার চাইল্ড, রাইট? সেম ভাবে ধরো আমি ডিভের আন্ডারে আরো একটা স্প্যান ডিফাইন করলাম, ওকে? আরো আমি ধরো অ্যানাদার বাটন ডিফাইন করলাম। সো এই যে যা যা আমরা ডিভের আন্ডারে ডিফাইন করছি সমস্তটাই কি হচ্ছে? এর চাইল্ড। তো আই থিঙ্ক ক্লিয়ার হলো যে আউটার যে এলিমেন্টটা থাকছে, বা যে এলিমেন্টটা কন্টেনিং এলিমেন্ট হচ্ছে, সো সেই কন্টেনারটা হচ্ছে আমাদের প্যারেন্ট, আর তার আন্ডারে যা যা থাকছে সমস্তগুলোই হচ্ছে কি? তার চাইল্ড। এখানে আরো একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ডিরেক্ট চাইল্ড। তো দেখো আমরা যদি প্যারেন্টস এর কথা বলি, তাহলে গ্র্যান্ড প্যারেন্টের রেসপেক্টে প্যারেন্টরা কি? ডিরেক্ট চাইল্ড। অ্যান্ড আমরা কি? প্যারেন্টদের রেসপেক্টে ডিরেক্ট চাইল্ড, রাইট? বাট সেম যদি আমরা বলি যে গ্র্যান্ড প্যারেন্টের রেসপেক্টে আমরা কি ডিরেক্ট চাইল্ড? অবভিয়াসলি নয়, রাইট? আমরা গ্র্যান্ড প্যারেন্টের আন্ডারে প্যারেন্টস, তার থ্রু আমরা হচ্ছে তাদের ডিরেক্ট চাইল্ড। তো এই জিনিসটা এখানেও কিন্তু কাজ করছে। ধরো আমি ডিভের আন্ডারে আলাদা একটা যে কোনো একটা ট্যাগ বলো, সেমান্টিক ট্যাগস আমরা অলরেডি শিখেছি। ধরো আমি আর্টিকেল ট্যাগ বলছি, ওকে? আর্টিকেল ট্যাগ ডিফাইন করলাম, অ্যান্ড তার আন্ডারে আমি আনাদার একটা প্যারাগ্রাফ ডিফাইন, ওকে? আনাদার প্যারাগ্রাফ। তাহলে এখানে এই যে প্যারাগ্রাফটা, এটা কিন্তু এই ডিভের রেসপেক্টে ডিরেক্ট চাইল্ড হলো না, কারণ সেটা ভায়া আর্টিকেল, তার আন্ডারে এটা রয়েছে, ওকে? সো আই হোপ ক্লিয়ার হচ্ছে। তার মানে এই যে প্যারাগ্রাফ, এই স্প্যান বাটন, এগুলো হচ্ছে কি? এই ডিভের ডিরেক্ট চাইল্ড, বাট এই প্যারাগ্রাফটা কিন্তু নয়। তাহলে এখানে ডিরেক্ট চাইল্ডের কনসেপ্টটা আমাদের বুঝতে হবে, আনাদার হচ্ছে ফার্স্ট চাইল্ড। ধরো আমরা যদি এখানে বলি, এখানে এই ডিভের ফার্স্ট চাইল্ড কারা? এই আর্টিকেল, দেন এই প্যারাগ্রাফ, এই স্প্যান, এই বাটন, এগুলো হচ্ছে কি? এই ডিভের ফার্স্ট চাইল্ড। সেম ভাবে আমরা যদি বলি এই প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা কার ফার্স্ট চাইল্ড? এই আর্টিকেলের ফার্স্ট চাইল্ড, রাইট? মানে ইমিডিয়েটলি যার আন্ডারে রয়েছে সেটাই হচ্ছে কি? তার ফার্স্ট চাইল্ড আর তার ডিরেক্ট চাইল্ড। সো আই হোপ ক্লিয়ার হলো। সিম্পল কনসেপ্ট, কিচ্ছু নেই। তো এই কনসেপ্টটা ইউজ করি আজকে আমরা আদার সিলেক্টরস গুলো ডিসকাস করবো। তো চলো দেখে নিই প্র্যাকটিক্যালি কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো। তো এখানে ফার্স্ট আমি একটা HTML ফাইল ক্রিয়েট করব। সো আমাদের এটার নাম কি হবে? Tut23, and এটা কি? রিগার্ডিং CSS selector selectors, and এটা part 2, রাইট? selectors part 2 বলেই আমি নামটা দিলাম, ওকে? and .html, ওকে? সো আমাদের HTML ফাইল রেডি হয়ে গেছে, selectors part 2। অ্যান্ড এখানে সেম ভাবেই আমরা একটা CSS ফাইলও ক্রিয়েট করব, যেমন আমরা ক্রিয়েট করে থাকি। সো CSS tut23.css ফাইল হবে আমাদের এটা। সো আমাদের CSS ফাইল অ্যান্ড HTML ফাইল দুটো রেডি হয়ে গেছে। নাও আমরা চটপট বয়লার প্লেট অ্যাড করে নিই অ্যান্ড ডকুমেন্টের টাইটেলটা সেট করে নিই। সো এখানে আমাদের হবে CSS টিউটোরিয়াল রিগার্ডিং selectors, ওকে? সো সেম এখানে আমরা হেডিং এ আমি দিয়ে দিচ্ছি, তাহলে CSS selectors বলি, ওকে? CSS selectors দিয়ে দিলাম আমি, ওকে? নাও এবার আমরা তাহলে কিভাবে এটা ডিফাইন করব। সো ফার্স্টে আমরা যে সিলেক্টরটা দেখবো সেটা হচ্ছে চাইল্ড সিলেক্টর। প্যারেন্ট চাইল্ড কনসেপ্ট অলরেডি আমরা বুঝে গেলাম। সো আমি ফার্স্টে তার জন্য কিছু এলিমেন্টস ডিফাইন করে নিই। ধরো আমি একটা প্যারাগ্রাফ ডিফাইন করলাম, অ্যান্ড তার আন্ডারে আমি লিখে দিলাম আই অ্যাম আউটসাইড div, ওকে? নাও নেক্সট আমি একটা div ডিফাইন করব, ধরো, অ্যান্ড তার আন্ডারে আমি দুটো প্যারাগ্রাফ ডিফাইন করছি, ওকে? সো আমরা জানি কিভাবে আমরা মাল্টিপ্লিকেশন ইউজ করে
মোর দ্যান ওয়ান এলিমেন্ট একসাথে করতে পারি। অ্যান্ড নাও আমরা কি করব, অল্ট কি প্রেস করব মাল্টিপল কার্সারের জন্য, অ্যান্ড তার আন্ডারে আমি লিখছি একসাথে যে আই অ্যাম প্যারা ইনসাইড div। ওকে, সো এখানে আমি করে দেবো প্যারা 1 অ্যান্ড এখানে আমি করে দেবো প্যারা 2। সো আমরা যদি একটু দেখে নিই কি কি আমরা এলিমেন্টস অ্যাড করলাম। হ্যাঁ, একটা হেডিং অ্যাড করেছি অ্যান্ড একটা প্যারাগ্রাফ অ্যাড করেছি আউটসাইড div, অ্যান্ড উইদিন div আমরা কি করেছি, দুটো প্যারাগ্রাফ ডিফাইন করেছি। তার মানে এই যে দুটো প্যারাগ্রাফ, এটা কি এই div এর ডিরেক্ট চাইল্ড, কারণ div এর আন্ডারে রয়েছে এটা, রাইট? সো এবার আমরা চলে যাচ্ছি সিএসএস এ। তো ফার্স্ট যে সিলেক্টরটা আমরা বুঝবো সেটা হচ্ছে চাইল্ড সিলেক্ট। আই হোপ তোমাদের আগের দিনের সিলেক্টরস গুলো মনে আছে, রাইট? অ্যান্ড তোমরা প্রপারলি সেগুলো প্র্যাকটিসও করে নিয়েছো। আগের দিন আমরা কি কি সিলেক্টরস দেখেছিলাম একবার রিকল করে নিই। এলিমেন্ট সিলেক্টর, রাইট? গ্রুপিং সিলেক্টর, অ্যান্ড দেন আমরা দেখেছিলাম ক্লাস আইডি সিলেক্টর। এছাড়া আমরা দেখেছিলাম ইউনিভার্সাল সিলেক্টর। আই হোপ তোমরা সমস্তটা প্র্যাকটিস করে কনসেপ্ট একদম ক্লিয়ার করে নিয়েছো, রাইট? কারণ এই সিলেক্টরস গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা এলিমেন্ট কিভাবে টার্গেট করব, তো সেইগুলো আমাদের কিন্তু হ্যাবিচুয়েটেড হতে হবে, কারণ এগুলোই কিন্তু আমরা সিএসএস এ মোস্টলি ইউজ করবো। যদি এলিমেন্টকে টার্গেটই না করতে পারি তাহলে আমরা কিভাবে তার প্রপার্টি সেট করবো বা স্টাইলিং অ্যাড করবো, রাইট? ওকে, নাও তাহলে চাইল্ড সিলেক্টরে চলে আসে। তো আমি যদি এখানে ধরো প্যারাগ্রাফ বলে কোনো প্রপার্টি সেট করি, ধরো আমি কালার সেট করে দিলাম ব্লু। ওকে, সো এবার যদি আমি তোমাদের শো করি, কন্ট্রোল এস করে আমি সেভ করলাম অ্যান্ড গো লাইভ করে তোমাদের শো করি, অ্যাপ্লাই হলো না কেন? কারণ আমরা তো লিঙ্ক করাইনি, রাইট? তো আমাদের কি করতে হবে, ফার্স্ট এখানে লিঙ্ক করাতে হবে। আমরা জানি এক্সটার্নাল সিএসএস আমরা কিভাবে লিঙ্ক করাই, রাইট? সো আমরা সিএসএস লিঙ্ক করাবো এখানে, অ্যান্ড স্টাইলের পরিবর্তে আমাদের ফাইল নেমটা কি, tut23.css। ওকে, সো নাও কন্ট্রোল এস করে সেভ করলাম। এবার যদি আমরা আমি শুধু আমাদের শো করি, তাহলে দেখো সমস্ত প্যারাগ্রাফ গুলোই কি হয়ে গেছে, ব্লু কালার হয়ে গেছে, বা সমস্ত প্যারাগ্রাফের উপরেই আমার স্টাইলিং অ্যাপ্লাই হয়ে গেছে, কারণ আমরা এখানে এলিমেন্ট সিলেক্টর ইউজ করেছি অ্যান্ড প্যারাগ্রাফ এলিমেন্টকে আমরা টার্গেট করেছি পি ট্যাগের মাধ্যমে। তো সমস্ত প্যারাগ্রাফ গুলো কি হয়ে গেছে, ব্লু কালার হয়ে গেছে। বাট যদি আমরা চাই শুধুমাত্র ডিভের আন্ডারে যে প্যারাগ্রাফ গুলো আছে সেগুলোকে টার্গেট করতে, আদার্স প্যারাগ্রাফ গুলোকে নয়, তাহলে আমরা কিভাবে লিখবো তার জন্য, ডিভ দেন অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেন পি। তাহলে এটা কি মিন করছে, ডিভের যে চাইল্ড গুলো রয়েছে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফ গুলোকে শুধুমাত্র এই প্রপার্টিটা বা স্টাইলিংটা অ্যাপ্লাই হবে। আমি যদি কন্ট্রোল এস করে সেভ করি অ্যান্ড নাও তোমাদের শো করি, তাহলে দেখো শুধুমাত্র এই প্যারাগ্রাফ দুটোই এই প্রপার্টিটা অ্যাপ্লাই হয়েছে, কারণ এই দুটোই শুধুমাত্র ইনসাইড ডিভ রয়েছে, মানে এই দুটোই শুধু ডিভের। ওকে, আই হোপ ক্লিয়ার হলো। তাহলে এইভাবে আমরা যে সিলেক্টর ইউজ করি সেটা হচ্ছে কি, চাইল্ড সিলেক্টর। ওকে, নাও ধরো আমি এখানে ফার্স্ট প্যারাগ্রাফটা অ্যাজ ইট ইজ রাখলাম, ডিরেক্ট চাইল্ড, অ্যান্ড সেকেন্ড প্যারাগ্রাফটা আমি যেমন তোমাদের ডায়াগ্রামে শো করলাম, ধরো সেম ভাবে আমি চাইছি আর্টিকেল ট্যাগের মধ্যে দিয়ে দিতে। ওকে, সো আমি উইদিন আর্টিকেল ট্যাগ নেক্সট প্যারাগ্রাফটাকে দিয়ে দিলাম। আমি ফরম্যাট ডকুমেন্ট করে নিই, তাহলে প্রপারলি ডকুমেন্টটা সেট হয়ে যাবে অ্যান্ড তোমরা প্রপারলি বুঝতে পারবে। তাহলে এখন দেখো, এখন কিন্তু শুধুমাত্র এই প্যারাগ্রাফটাই ডিভের ডিরেক্ট চাইল্ড রয়েছে, এই প্যারাগ্রাফটা কিন্তু এখন ডিভের ডিরেক্ট চাইল্ড নেই, রাইট? এটা এখন কার আন্ডারে চলে এসছে, আর্টিকেলের আন্ডারে, রাইট? সো এবার যদি আমি সেম জিনিসটা অ্যাপ্লাই করি, তাহলে কি এখন অ্যাপ্লিকেবল হবে না? হবে না। কারণ এখন দেখো শুধুমাত্র প্যারা ওয়ান ইনসাইড ডিভ যেটা, সেটাই শুধু হলো। কারণ শুধুমাত্র এটাই এখন ডিভের ডিরেক্ট চাইল্ড রয়েছে। তার মানে এই সিলেক্টরের মাধ্যমে আমরা শুধুমাত্র ডিরেক্ট চাইল্ডকে টার্গেট করতে পারি। বাট আমি যদি চাই ডিভের আন্ডারে যতগুলো প্যারাগ্রাফ রয়েছে, নো ম্যাটার সেটা তার ডিরেক্ট চাইল্ডই হোক বা উইদিন আলাদা ট্যাগ সেই প্যারাগ্রাফটা থাকুক, বাট ডিভের আন্ডারে হলেই সেটাই আমার কি হবে, সেম প্রপার্টি অ্যাপ্লাই হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে টার্গেট করতে পারি, তাহলে সেই জন্য আমরা আলাদা সিলেক্টর ইউজ করি, সেটা হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর। ওকে, তো সেটা আমরা কিভাবে লিখবো, তাহলে আমি এই জিনিসটাকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি করে, অ্যান্ড এখানে আমি কন্ট্রোল ভি করে পেস্ট করলাম। অ্যান্ড এখানে আমাদের শুধু একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটটাকে অমিট করে একটা স্পেস দিয়ে দিতে হবে। ওকে, আমি এই পার্টটাকে এখন কমেন্ট আউট করে দিচ্ছি অ্যান্ড এখানে আমি কালারটা ধরো চেঞ্জ করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে এটাই অ্যাপ্লাই হয়েছে। সো আমি রেড করে দিলাম। ওকে, তাহলে এখন কি হবে, ডিভের আন্ডারে যতগুলো প্যারাগ্রাফ আছে, নো ম্যাটার সেটা তার ডিরেক্ট চাইল্ড হোক বা না হোক, সমস্তটার উপরে কি হবে, সেম এই স্টাইলিংটা অ্যাপ্লাই হবে, মিন্স তার কালারটা রেড হয়ে যাবে। তো দেখো এবার হলো কিনা, তাহলে দেখো এখন কিন্তু ডিভের আন্ডারে যা যা আছে সমস্তটাই কি হয়ে গেল, রেড কালার হয়ে গেল, মিন্স প্রপার্টি অ্যাপ্লাই হয়ে। সো আই হোপ ক্লিয়ার হলো কিভাবে আমরা
চাইল্ড সিলেক্টর ইউজ করি অ্যান্ড ডিসেন্ডেন্ট সিলেক্টর ইউজ করে আমরা ডিরেক্ট চাইল্ড বা ডিরেক্ট না হলে সেই সমস্ত চাইল্ডকে টার্গেট করতে পারি। ওকে, অ্যান্ড আলাদা তোমাদের আমি বলেছিলাম ফার্স্ট চাইল্ড, তো সেটাও আমি দেখাবো। তো এবার আমরা নেক্সট যে ডিসকাস করবো যে সিলেক্টরস গুলো, সেটা হচ্ছে কি সিউডো সিলেক্টরস। তোমরা হয়তো অনেকে জানো সিউডো ক্লাস। ওকে, যার থ্রু আমরা কি করতে পারি, যে কোনো এলিমেন্টস এর মাল্টিপল যে স্টেটস গুলো সেগুলোকে টার্গেট করতে পারি। যেমন ধরো আমি তোমাদের একটু যদি শো করি, যেমন ধরো গুগলে গিয়ে আমি যদি টাইপ করি ধরো এইচটিএমএল টিউটোরিয়াল। ওকে, তো এইচটিএমএল টিউটোরিয়াল সার্চ করলে আমার সামনে কি অনেকগুলো সার্চ রেজাল্ট চলে আসবে, মিনস অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে, হাইপার লিঙ্ক, রাইট? সো আমরা যদি একটু কেয়ারফুলি দেখি এই সমস্ত লিঙ্কগুলোর কালার বাই ডিফল্ট কি রয়েছে, বাই ডিফল্ট এগুলো নীল রয়েছে। তাহলে এই যে এখন যে স্টেটটা রয়েছে এটা হচ্ছে নর্মাল লিঙ্ক। ওকে, আমরা এগুলোকে নর্মাল লিঙ্ক বলবো। নাও যদি আমি একটু এর উপর মাউস নিয়ে যাই, তাহলে দেখো আমাদের মাউস পয়েন্টারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এটা কি অ্যারো রয়েছে, যখনই আমি এর উপর নিয়ে যাচ্ছি যে কোনো লিঙ্কের উপর, তখন এটা কি হয়ে যাচ্ছে, হ্যান্ড লাইক পয়েন্টার হয়ে যাচ্ছে। তার মানে এই যে স্টেটটা সেটাকে বলা হয় কি হভার স্টেট, যখন আমরা সেই পার্টিকুলার পজিশনের উপর মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে কি হভার স্টেট। ওকে, নাও যদি আমরা এর উপর ক্লিক করি, তাহলে এটা যখন আমি ক্লিক করছি সেই মোমেন্টটা সেটা হচ্ছে কি, যখন আমি ক্লিক করে ভিজিট করলাম না, যখন আমি ক্লিক করছি মানে প্রেস করে রয়েছে আমার মাউসের লেফট বাটনটা, তখন সেটা কি অ্যাক্টিভ স্টেট। ওকে, অ্যান্ড যখন আমি প্রেস করে ছেড়ে দিলাম অ্যান্ড সেই পার্টিকুলার সাইটে আমি ভিজিট করলাম, তারপর যখন তার মানে ভিজিট ফিরে গেলাম, তখন সেটা কি কালার হয়ে গেল দেখো, পার্পল কালার হয়ে গেল। এখন সেটা কি ভিজিটেড লিঙ্ক হয়ে গেল। আই হোপ ক্লিয়ার হচ্ছে। তো এইভাবে ডিফারেন্ট এলিমেন্টে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটস হয়, তো সেই স্টেটস গুলোকে আমরা টার্গেট করতে পারি। ওকে, তো কিভাবে চলো আমরা একটুখানি প্র্যাকটিক্যালি দেখে নিই ইমপ্লিমেন্ট করে। সো ফার্স্টেই আমি তার জন্য একটা এখানে অ্যাঙ্কার ট্যাগ, আমরা জানি লিংক ক্রিয়েট করার জন্য আমরা কি ট্যাগ ডিফাইন করে থাকি, অ্যাঙ্কার ট্যাগ, রাইট? অ্যান্ড এই স্ট্রেফের মধ্যে আমি ধরো দিয়ে দিলাম ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমি কি দিলাম, HTTPS। ওকে, অ্যান্ড এখানে ফেসবুক বলে আমি লিখে দিলাম। ওকে, নাও তাহলে এটা আমার কাছে একটা লিঙ্ক হয়ে গেল। ওকে, সো এই লিঙ্কটার কালার বাই ডিফল্ট কি হয়, ব্লু হয়, আমরা এর মধ্যে ডিসকাস করলাম। সো আমি যদি তোমাদের শো করি, দেখো এখন কিন্তু এটা বাই ডিফল্ট কি আছে, ব্লু কালার আছে। তো এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি। তাহলে কিভাবে করতে পারি, তাহলে তার জন্য আমি সিএসএস এ চলে যাব অ্যান্ড এখানে আমি টার্গেট করব কাকে, লিঙ্ক ট্যাগ, মিনস অ্যাঙ্কার ট্যাগটা আমি টার্গেট করব। অ্যান্ড তারপর আমাদের কোলন দিতে হবে, অ্যান্ড তার আগেনস্টে আমি যে সিউডো ক্লাসটাকে টার্গেট করতে চাইছি, মিনস যে স্টেটটাকে টার্গেট করতে চাইছি, আমি ধরো লিঙ্ক স্টেট, মিনস যখন এটা নর্মালি রয়েছে তখন সেটা কি লিঙ্ক, রাইট? সো এই কোলন দিয়ে লিঙ্ক করলে আমরা নর্মাল যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ করতে পারি। সো বাই ডিফল্ট সেটা ব্লু থাকে, রাইট? সো আমি এটাকে চেঞ্জ করে ধরো করে দিলাম রেড। ওকে, সো আমি যদি এবার সেভ করি অ্যান্ড তোমাদের শো করি, তো দেখো এখন কিন্তু লিঙ্ক হিসাবে এটা বাই ডিফল্ট যে ব্লু কালারটা চেঞ্জ হয়ে এখন রেড কালার হয়ে গেছে। ওকে, অ্যান্ড নেক্সট আমি যদি নেক্সট যে স্টেটটা সেটাকে টার্গেট করি, নেক্সট স্টেট মিনস যখন আমরা এটার উপর মাউস নিয়ে যাব, মিনস হভার স্টেট, সেটা হলো কি হভার স্টেট। তো সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, তখন আমি ধরো চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিতে চাইছি, ব্যাকগ্রাউন্ড কালার আমি ধরো করে দিতে চাইছি অ্যাকোয়া। ওকে, যখন আমি মাউস এর ওপর নিয়ে যাব, হভার করব, তখন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে অ্যাকোয়া, অ্যান্ড ধরো আমার তখন টেক্সটের কালারটা কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। ওকে, আমি এটা সেট করে দিলাম। নাও কন্ট্রোল এস করে সেভ করলাম, দেখো আমরা যেটা সেট করলাম সেটা প্রপারলি হলো কিনা। তাহলে নর্মালি এটা কি রয়েছে বাই ডিফল্ট, এটা কালারটা রয়েছে রেড, সেটা হচ্ছে নর্মাল লিঙ্ক স্টেট। যখন আমি এর উপর মাউস নিয়ে যাচ্ছি, মিনস হভার স্টেটে যাচ্ছি, তখন দেখো আমার টেক্সটের কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে কি হয়ে গেল, ব্লু হয়ে গেল, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাকোয়া হয়ে গেল, রাইট? তো আমরা হভার স্টেটকে টার্গেট করলাম। নেক্সট যখন আমি এটার উপর ক্লিক করছি, যখন আমি প্রেস করে আছি মাউসের লেফট বাটন, সেটাকে কি বলা হয়, অ্যাক্টিভ স্টেট। ওকে, তখন আমি কি করলাম, এটাকে অ্যাক্টিভ স্টেট বলবো আমরা তখন। ওকে, নাও সো অ্যাক্টিভ স্টেটটায় আমি ধরো কি করতে পারি, ধরো আমি কালারটা চেঞ্জ করে কি করে দিলাম, গ্রিন করে দিলাম। ওকে, তখন আমি কালারটা চেঞ্জ করে গ্রিন করে দিলাম। ওকে, যখন আমি ক্লিক করছি ওর উপর, তখন এই কালারটা কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। আর যখন আমি ওটা ভিজিট করে নেব, তখন স্টেটটা হচ্ছে ভিজিটেড। ওকে, সো তখন হয়ে যাবে কি এ ভিজিটেড, দেখো আমাদের সাজেশনে দিয়ে দিয়েছে। তাহলে তখন আমার কালারটা ধরো বাই ডিফল্ট পার্পল কালার হয়ে যায়, আমরা এই মাত্রই দেখলাম ডিফারেন্ট হাইপার লিঙ্কের ক্ষেত্রে। সো এক্ষেত্রে ধরো আমরা কালারটা করে দেবো
আফটার ভিজিট কালারটা আমি ধরো করে দিলাম কি করা যেতে পারে, ইয়েলো করে দিই, ওকে, বা ইয়েলো গ্রিন করে দিলাম। ওকে, সো এইভাবে আমরা সেট করে দিলাম। নাও, তো এবার আমরা যদি একটু দেখি, তো দেখো নর্মালি এই লিঙ্ক অবস্থায় এটা কিন্তু রয়েছে রেড কালার। যখন আমি এর উপর হভার করছি তখন হভারের প্রপার্টি অ্যাপ্লাই হলো। যখন আমি ক্লিক করে আছি, যখন আমি ক্লিক করছি, দেখো এখন কিন্তু এটা গ্রিন কালার হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাক্টিভ স্টেট। ওকে, নাও আমি ক্লিক করে ছেড়ে দিলাম। এবার আমরা কি করছি, সাইটে ভিজিট করব। তাহলে আমরা ফেসবুকের সাইটে চলে গেলাম, তার মানে কি আমার এটা ভিজিট করা হয়ে গেল। ভিজিট করার পর হ্যাঁ, এবার দেখো এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, রাইট? সো এইভাবে আমরা কিন্তু ডিফারেন্ট স্টেটকে অ্যাড্রেস করতে পারি বা টার্গেট করতে পারি ইউজিং সিউডো ক্লাস। তো এইভাবে এগুলো সমস্তটাই কি সিউডো সিলেক্টরস এর আন্ডারে আসছে। সো আরো একটা জিনিস আমি যেটা তোমাদের বলছিলাম, প্যারাগ্রাফ ফার্স্ট চাইল্ডকে আমরা কিভাবে টার্গেট করবো। তো এখানে ধরো প্যারাগ্রাফ অ্যাজ আ ফার্স্ট চাইল্ড আমরা টার্গেট করতে চাইছি, রাইট? সো সেম ভাবে আমাদের কি দিতে হবে, কোলন দিতে হবে। যখনই আমরা সিউডো সিলেক্টরস ইউজ করবো তখন কিন্তু আমরা উইথ কোলন আমরা এটাকে অ্যাড্রেস করবো। ওকে, সো পি ফার্স্ট চাইল্ড আমি যদি দিই, তার আগে আমি সমস্ত যেগুলো আগে আমরা করেছি সেগুলোকে আমি প্যারাগ্রাফের উপর যে প্রপার্টিজ গুলো আমি অ্যাপ্লাই করেছি সেগুলোকে আমি কমেন্ট আউট করে নিলাম, যাতে তোমরা প্রপারলি বুঝতে পারো। তো পি ফার্স্ট চাইল্ড যেগুলো রয়েছে, সেটা নো ম্যাটার সেটা ডিভের ফার্স্ট চাইল্ড হোক বা আর মানে অন্য কোনো ট্যাগের ফার্স্ট চাইল্ড হোক, আর্টিকেলের ফার্স্ট চাইল্ড হোক। তো যখন যেখানে যেখানে প্যারেন্টস এর ফার্স্ট চাইল্ড প্যারাগ্রাফ থাকবে সেখানে সেখানে কিন্তু এই প্রপার্টিটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি ধরো এখানে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিচ্ছি, ধরো ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম। ওকে, তো দেখো যেখানে এখানে প্যারাগ্রাফ অ্যাজ আ ফার্স্ট চাইল্ড রয়েছে সেখানে সেখানে কিন্তু এই স্টাইলিংটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো এই সমস্তটাই হচ্ছে আমাদের সিউডো ক্লাস বা সিউডো সিলেক্টরস আমরা বলতে পারি। সো আরো তোমরা এক্সপ্লোর করতে পারো ডেফিনেটলি এমডিএন রেফারেন্সে গিয়ে। তো এগুলোই ছিল কিছু রিমেইনিং সিলেক্টরস যেগুলো আমাদের ডিসকাশন করা ইম্পর্টেন্ট ছিল। তো আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করলাম, আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো দ্যাটস অল ফর দিস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। দ্যাট দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ, বাই বাই।